আপনি সার্বিয়াতে কিভাবে দ্রুত যাবেন? বর্তমানে সার্বিয়াতে কোন কোন কাজের বেশি ভিসা দিচ্ছে এজেন্সিতে, আর কোন কাজে ফাইল জমা দিলে আমরা দ্রুত সার্বিয়াতে যেতে পারবো? আর সার্বিয়াতে যাওয়ার পর আমি সার্বিয়াতে থাকলে আমার ভালো হবে, নাকি সার্বিয়া থেকে যাওয়ার পর অন্য কোনো কান্ট্রিতে গেম দিয়ে গেলে আমার ভালো হবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা নতুন সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম। সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আপনি সার্বিয়াতে যাবেন, কোনো ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, আর কোনো এজেন্সি খুঁজে পেলেও আপনি সঠিকভাবে সেই এজেন্সি কাজ করতে পারতেছে না। তাই আমি বলবো, আপনি যদি আমাদের এজেন্সিতে ফাইল জমা দিতে পারেন। আমাদের এজেন্সিতে ফাইল জমা দিলে সর্বোচ্চ 4 থেকে 5 মাসের ভিতর আপনাকে ফ্লাইট করানো সম্ভব হবে। এর অফিস হলো ঢাকা পল্টন বিজয়নগর। আমাদের অফিসের নাম্বার হলো 019907099146। দ্বিতীয় নাম্বার হলো 019907099146। আপনার যে কোনো বিষয়, যে কোনো তথ্য নেওয়ার জন্য আপনি আমাদের এজেন্সিতে ফোন দিতে পারবেন। আমাদের এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে হবে না। আপনি আমাদের এজেন্সি সম্পর্কে জানার পরে যদি আপনার ভালো লাগে, তারপরে আপনি আমাদের এজেন্সিতে ফাইল জমা করেন। আমাদের এজেন্সিতে ফাইল জমা দিলে শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজ করা যাবে। 4 থেকে 5 মাসের ভিতরে আপনাকে সার্বিয়ায় পাঠানো সম্ভব হবে। এক নম্বর বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি যদি কোনো এজেন্সিতে ফাইল জমা করেন, কোনো এজেন্সি আপনাকে বলে দ্রুত আপনাকে সার্বিয়াতে পাঠায় দেব, দ্রুত আপনার কাজ শেষ করাবে, 2 থেকে 3 মাসের ভিতরে আপনাকে সার্বিয়ায় পাঠিয়ে দেবে, আপনি ওই এজেন্সিতে আপনি ফাইল জমা করবেন না। আপনি এমন এজেন্সিতে ফাইল জমা করবেন আপনার কথা কাজের সাথে ওই এজেন্সির কথা কাজের মিল আছে, সেরকম এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন। বর্তমানে এখন একটা ওয়ার্ক পারমিট সার্বিয়ার বের হইতে সম্ভবত সময় লাগে 25 থেকে 30 দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে চলে আসবে। আপনার ওয়ার্ক পারমিট হাতে আসার পরে পরবর্তী ধাপে আপনার অনলাইনটা করতে সর্বনিম্ন আপনার 1 মাস টাইম লাগে। 1 মাসের ভিতর আপনার অনলাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনার অ্যাপ্রুভাল আনতে সর্বনিম্ন আপনার 45 থেকে 60 দিন টাইম লাগে। টোটাল 2 মাস, এই ধারে আপনার 2 মাস, টোটাল 4 মাস কিন্তু আপনার টাইম চলে যাচ্ছে। 4 মাসের ভিতর আপনার অ্যাপ্রুভাল আপনার হাতে চলে আসলো। তারপরে কিন্তু আপনার ভিসা স্টাম্পিংয়ের জন্য সর্বোচ্চ আপনার 15 থেকে 20 দিন টাইম লাগবে। টোটাল আপনার ওইখানে 4 মাস, আর এইখানে হচ্ছে আপনার 15 থেকে 20 দিন, টোটাল ধরেন আপনি 5 মাস। 5 মাসের ভিতর আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে আপনার অনেক এজেন্সি বলছে 3 মাসের ভিতরে বা 4 মাসের ভিতরে আপনাকে সার্বিয়ায় পাঠায় দেব, কিন্তু এটা শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না। কেননা আপনার কাছ থেকে ফাইলটা নিয়ে আপনাকে বিভ্রান্তির ভিতরে ফেলায়, আপনার কথা কাজের সাথে মিল হবে না, আপনাকে 6 থেকে 8 মাস ঘোরানোর পরবর্তীতে আপনাকে আপনার পাসপোর্টটা আপনার হাতে বোঝাই দেবে, আমরা পারলাম না, স্যালেন্ডার করতেছি। তারপর আপনি যে 6 মাস আপনি যে সময় ব্যয় করলেন, আপনি একটা ভালো এজেন্সি থেকে যদি আপনার ফাইলটা জমা করতেন, কিন্তু আপনার 6 মাস কিন্তু ব্যয় হতো না। এখন আমার একটা কথা হচ্ছে, আপনি যে কোনো এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই এজেন্সির সম্পর্কে আপনি জেনে নিন, সেই এজেন্সি শতভাগ নিশ্চয়তার সাথে কাজ করতে পারবে কি না। আর শতভাগ নিশ্চয়ের সাথে কাজ করার পরবর্তীতে যখন আপনার ভিসাটা করাইতে পারবে না, সে কি আপনার টাকা ওইখান থেকে কেটে রাখবে? আপনি 50,000 বা 1 লক্ষ টাকা আপনি ওই এজেন্সিতে ফাইলের সঙ্গে জমা দিলেন, সে জমা দেওয়ার পরবর্তীতে ওই এজেন্সি কি আপনার টাকাটা কেটে রাখবে? 50% কেটে রাখার পরে কি আপনার টাকা আপনাকে দিয়ে দেবে? কিন্তু এই সিস্টেমটা আমাদের এজেন্সিতে নাই, অনেক এজেন্সিতে আছে। আমাদের এজেন্সিতে ফাইল জমা দিলে আপনার কাজটা যদি আমরা 3 মাসের ভিতর যদি না করতে পারি, তখন 3 মাসের ভিতরে আপনার ফাইলটা আপনাকে বুঝাই দেওয়া হবে। আমরা কিন্তু আপনার ফাইলটা 6 মাস আটকায় রাখবো না। কেন? আপনার 6 মাস আটকায় রাখলে আপনার ভিসাটা করাইতে পারতেছি না, না করানোর পরবর্তীতে আপনি অন্য এজেন্সিতে ট্রাই করতে পারেন, কিন্তু আপনার সময়টা বেঁচে গেল। আমরা 3 মাসের ভিতর যদি ভিসা না করাইতে পারি, আপনি যে আমাকে 2 লাখ বা 1 লাখ বা 50,000 টাকা দিচ্ছেন, সম্পূর্ণ টাকাই আপনাকে ব্যাক দেওয়া হবে। একটা টাকাও এখান থেকে কর্তন করা হবে না। কেন কর্তন করা হবে না? আপনি আমার এজেন্সিতে ফাইল জমা দিলে আপনার সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট করা হচ্ছে, আপনার কাছ থেকে একটা এগ্রিমেন্ট করা হচ্ছে 8.5 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা, একটা এগ্রিমেন্ট করা হচ্ছে। আপনাকে যদি আমি সার্বিয়াতে পাঠিয়ে দিতে পারি, আমার এজেন্সি 1 লক্ষ টাকা এজেন্সির ব্যবসা হবে, কিন্তু সেই এজেন্সি 1 লক্ষ টাকা ব্যবসা হলো, আপনার ফাইলটা আপনাকে সার্বিয়াতে পাঠিয়ে দিতে পারলো না, আপনার ফাইলটা নিয়ে আটকায় রাখলো, আপনার কাছ থেকে 50,000 টাকা ফাইলের সঙ্গে নিল, নেওয়ার পর পারমিটও আপনাকে দিল, অ্যাপ্রুভালও আপনাকে বললো, কিন্তু ভিসা করাইতে পারলো না। এটা ফেক পারমিট দিয়ে আপনাকে একটা সিস্টেম করে, আপনি তো অতটা বুঝবেন না। এজন্য 6 মাস আটকা রেখে টাকা দিয়ে দিল, 50,000 কেটে রাখলো, আর 1.5 লাখ টাকা আপনাকে ব্যাক দিয়ে দিল। তাহলে আমাদের কাছে ওই সিস্টেমটা নেই। আপনার মানুষকে আমরা ধোঁকা দিই না, শতভাগ নিশ্চয়তার সাথে কাজ করব। আপনি যদি আমাদের এজেন্সিতে ফাইল জমা দেন, নিশ্চিন্তে থাকবেন। এখানে আপনাকে 300 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসবেন, 3টা স্ট্যাম্প নিয়ে আসবেন, আপনাকে একটা চেক দেওয়া হবে। আপনি যে টাকা আমাদের দিচ্ছেন, সেই টাকার সমপরিমাণ আপনাকে একটা চেক দেওয়া হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যে স্ট্যাম্পটা করবেন আর যে চেকটা দেবেন, আমাদের সাথে লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে। আমাদের হাতে আপনার টাকা দিতে হবে না। আপনি যখনই একটা ব্যাংকে আপনি 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, যখন সেই ব্যাংক আপনাকে যে 50,000 টাকা যে অ্যাকাউন্টে জমা হচ্ছে,
সেই অ্যাকাউন্টে একটা মানি রিসিট আপনাকে দিয়ে দিচ্ছে। যখন আপনি একটা মানি রিসিট পেয়ে যাচ্ছেন কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে, আর দ্বিতীয়ত কথা আমি আপনাকে একটা চেক দিচ্ছি, তারপরে আপনার সঙ্গে স্ট্যাম্প করে নিচ্ছি, তার স্ট্যাম্প উল্লেখ থাকতেছে আপনার যে টাকাটা আমাদের দেবেন 10টা পয়সা আপনাকে এখান থেকে কর্তন করা হবে না। তাই অবশ্যই আপনি একটা ভালো এজেন্সি থেকে আপনার ফাইলটা জমা করুন, দ্রুত আপনি সার্বিয়াতে যান। দোয়া করি আপনার পরিবারটা আপনি সহ ভালো থাকুন। আপনি চিন্তা করতেছেন আমি 6 থেকে 8 মাস ঘুরতেছি, আমি আর ঘুরবো না, আমি 2 থেকে 3 মাসের ভিতর বিদেশে যাব। কোন কোন দেশে ফাইল জমা দিলে আমি 2 থেকে 3 মাসের ভিতর যেতে পারবো? 1 নম্বরে আছে মরক্কো। আপনি 1 থেকে 1.5 মাসের ভিতর, সর্বোচ্চ 2 মাসের ভিতর আপনি মরক্কো যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে। এখানে কাজটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, কনস্ট্রাকশনের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন, কিন্তু ভিজিট বিষয়ে গেলে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই মরক্কোর জন্য ফাইল জমা দিলে অবশ্যই আপনি কনস্ট্রাকশনের কাজ নিয়ে যাবেন বা অন্য কোনো কাজ নিয়ে যাবেন, কিন্তু এখানে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনার যেতে হবে। 2 নাম্বার দেশ হচ্ছে আলবেনিয়া। আপনি আলবেনিয়াতে যদি চাচ্ছেন আমি 6 থেকে 8 মাস ঘুরে যাব না, 2 মাসের ভিতরে আলবেনিয়াতে যাব, এটা কি যাওয়া সম্ভব? হ্যাঁ, এটা যাওয়া সম্ভব। আপনি এখানে আপনার কন্ট্যাক্ট করতে হবে, যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দেবেন, সেই এজেন্সি কি কন্ট্যাক্টে কাজ করে কিনা এটা আপনার জানতে হবে। যদি সেই এজেন্সি জানে হ্যাঁ আমি পারবো, তাহলে তার সঙ্গে কথা বলুন, ওইখান থেকে ওনার সাথে চুক্তি করে নেবেন, আমাকে 2 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট নিয়ে আমাকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আমাকে ভিজিট ভিসা নিয়ে পাঠাইলে আমি যাব না, এখানে আপনার স্ট্যাম্পে বা যে কোনো কাগজপত্রে আপনার উল্লেখ থাকতে হবে। 3 নাম্বার দেশ হলো এশিয়ার একটা দেশ ভিয়েতনামের জন্য যদি আপনি ফাইল জমা করতে চান জমা করতে পারেন, কেননা ভিয়েতনামের জন্য ফাইল জমা করলে সর্বোচ্চ আপনার 15 থেকে 1 মাসের ভিতরে আপনার ভিসা চলে আসবে। এখানে আপনার স্যালারি আসবে 35 থেকে 40 হাজার টাকা আপনার স্যালারি আসবে। আপনার যেতে খরচ হবে 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। কেন আপনি যাবেন না? কেন সৌদি মালয়েশিয়াতে যাবেন? কেননা ওইখানে যে স্যালারি পাচ্ছেন আপনি ভিয়েতনামে সেই স্যালারি পাচ্ছেন। তাই অবশ্যই আপনি যে কোনো দেশের জন্য ফাইল জমা করলে অবশ্যই সেই দেশ সম্পর্কে আপনি জেনে নিন, ওইখানে যাওয়ার পর আপনি ওইখানে থাকতে পারবেন কিনা, কাজ করতে পারবেন কিনা, আপনি যে কাজ শিখছেন সেই কাজের সাথে আপনার ওই দেশের কাজের সাথে মিল আছে কিনা, সব কিছু জানার পর আপনি ফাইল জমা